আসসালামু আলাইকুম। ডক্টর ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করার জন্য প্রথমে হচ্ছে আমরা বেসিক ডাটা ডাউনলোড করে নেব, যাতে আমাদের সকল ধরনের ইনফরমেশন আমাদের ফোনে ডাউনলোড করা থাকে। বেসিক ডাটা ডাউনলোড হয়ে গেলে আমরা ডক্টর ম্যানেজমেন্টে যাব, সেখানে ক্রিয়েট নিউ কোডেড ডক্টর। যখন কোডেড ডক্টর আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে ক্লিক করব, সাবমার্কেট সিলেক্ট করব, 4P ডক্টর আইডিটি দিব, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটি দিব, তারপর হচ্ছে ডক্টরের নাম দিব। একইভাবে ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ডেট অফ ম্যারেজ, ডিস্ট্রিক্ট, থানা, রিলিজিয়ন, জেন্ডার, এগুলো উল্লেখ করে নেক্সট বাটনে ক্লিক করব। অবশ্যই নোটিস করব যে স্টার মার্কগুলো দেওয়া আছে ওগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, আমাদেরকে ওগুলো অবশ্যই পূরণ করতে হবে। নেক্সটে যাওয়ার পর আমি মেডিকেল ইনফোতে আসবো। মেডিকেল ইনফোতে ডেজিগনেশন দিলাম এবং স্পেশালিটি দিব। দেন ডিগ্রি, আমরা এই ক্ষেত্রে 8টি পর্যন্ত ডিগ্রি অ্যালাউ করতে পারবো, তো এখানে দুটো দিয়ে করলাম। ইনস্টিটিউটের নেম অ্যাড করব, চেম্বারের অ্যাড্রেস, চেম্বারের নেম, এখানে আমরা চেম্বারের নেম দিব। চেম্বারের অ্যাড্রেস, ডক্টরের চেম্বারের যে অ্যাড্রেসটি আছে ওটি আমরা এখানে ইনপুট দিব। ডক্টর ক্যাটাগরিতে আমরা হচ্ছে ডক্টরের ক্যাটাগরি দিব, পেশেন্টস পার ডে ওটা দিব, নাম্বার অফ প্র্যাকটিস ডেজ, পার মান্থ, পার উইক আমরা এখানে দিতে পারি। পার উইক হলে 7 দিনের বেশি দেওয়া যাবে না, পার মান্থে হচ্ছে 30 দিন পর্যন্ত দেওয়া যাবে। নাম্বার অফ আরএক্স পার ডেতে আমরা দিলাম নাম্বার অফ আরএক্স পার ডে। ইনসুলিন আরএক্স পার মান্থ যদি থাকে তাহলে ওটাও ইনপুট দিব। এরপর পরবর্তীতে নেক্সটে আমরা টার্গেট ব্র্যান্ডের সেকশনে আসলাম। এখানে আমরা প্রথমে মেজর ব্র্যান্ড সিলেক্ট করব। মেজর ব্র্যান্ডে এখানে ব্র্যান্ডে ক্লিক করলে এবিকন, এবং ক্লাস যেটা আমি সিলেক্ট করতে চাচ্ছি ওটা সিলেক্ট করে অ্যাড দিব। অবশ্যই অ্যাড দিব, নাহলে অ্যাড হবে না। আমি এখান থেকে চাইলে রিমুভও করতে পারবো, এই ডিলেট অপশানটির মাধ্যমে। এখানে আমাকে সর্বনিম্ন যতগুলো চাচ্ছে আমাকে ততগুলোই অ্যাড করতে হবে, এছাড়া আমার পরের স্টেজে যাওয়ার কোনো ওয়ে নাই। একইভাবে আমাদের 5টি করে মেজর ব্র্যান্ড এবং আদার ব্র্যান্ড আমাদেরকে সিলেক্ট করতে হবে। একই প্রসেস আমরা সিলেক্ট করবো, আমরা চাইলে এখান থেকে রিমুভও করতে পারবো। দেন আমরা নেক্সটে যাব। আচ্ছা, আমাদেরকে 8টি করে মেজর ব্র্যান্ড সিলেক্ট করা লাগবে, সো এটা একটু সবাই মাথায় রাখবেন যেন আমরা সবাই 8টি করে মেজর ব্র্যান্ড সিলেক্ট করি। 8টি করে আমাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো 8টি করে যখন আমাদের সিলেক্ট হয়ে যাবে, আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমাদের প্রথমে ডক্টর ভিজিটিং কার্ডের ছবি আপলোড করতে হবে, এটি ম্যান্ডেটরি। যে কোনো একটি ভিজিটিং কার্ডের ছবি আমরা এখানে আপলোড করব। আমরা এখানে ক্যামেরা থেকে আপলোড করতে পারি, এছাড়া হচ্ছে আমরা যদি চাই আমাদের গ্যালারি থেকে আপলোড করতে, আমরা সেটাও করতে পারবো। এরপর পরবর্তীতে আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে আমরা একটি সামারি দেখতে পারবো। সামারিতে আমাদের সকল ডিটেলস শো করবে। আমরা যদি চাই আমরা প্রিভিয়াস পেজে যে আমরা এই ইনফরমেশনগুলো এডিট করতে পারবো। আচ্ছা, যদি আমাদের সব কিছু কনফার্ম হয়ে থাকে, আমরা একই কেমিস্ট্রির মতো সাবমিট বাটনে ক্লিক করব, অথবা আমরা যদি ড্রাফট করতে চাই ড্রাফট করে রাখবো। সাবমিট বাটনে ক্লিক করলে আমাকে এভাবে এই যে ডক্টরটি, কিছুক্ষণ অপেক্ষা করলে ডক্টরটি আমার সাবমিট হয়ে যাবে। আচ্ছা, ডক্টর সাবমিট হয়ে গেলে আমাদের হচ্ছে এই যে পেন্ডিং কোডেড ডক্টরস এবং অ্যাপ্রুভালস আমার এখানে এটি শো করবে। আমি যত রিফ্রেশ করলে এই যে নতুনটি চলে আসবে। এছাড়া আমি যখন অ্যাক্টিভ কোডেড ডক্টর দেখতে চাবো, আমি এখানে অ্যাক্টিভ কোডেড ডক্টরে ক্লিক করলে আমার এখানে পেয়ার ডক্টর এবং আমার ওন ডক্টরগুলো দেখাবে। ওন ডক্টরগুলো আমি এখান থেকে ইনঅ্যাক্টিভ এডিট ট্রান্সফারের সুযোগ সুবিধা পাবো। আচ্ছা, গ্রুপ ডক্টরের জন্য আমাকে এখানে ক্রিয়েট নিউ গ্রুপ ডক্টরে ক্লিক করতে হবে, যেটি কীভাবে নন কোডেড ডক্টর নামে পরিচিত। সিলেক্ট সাবমার্কেটে ক্লিক করলে সাবমার্কেট সিলেক্ট করব, তারপর ইনস্টিটিউটের নেম, দেন ডিস্ট্রিক্টের নাম, দেন থানা, দেন হচ্ছে ওয়ার্ড, ইউনিট, ডিপার্টমেন্ট, ওটার জন্য নাম দিলাম, কয়জন আছে ওটা দিয়ে আমরা এখানে সাবমিট দেব। সাবমিটের
হয়ে গেলে একইভাবে এখানে ড্রাফটেড এবং সাবমিটেড গ্রুপ ডক্টরগুলো দেখাবে, যেটি সুপারভাইজারের অ্যাপ্রুভালের প্রয়োজন হবে। অ্যাক্টিভ গ্রুপ ডক্টরসে গেলে আমার হচ্ছে ওন ডক্টর এবং পেয়ার ডক্টরগুলো দেখা যাবে। ওন ডক্টর আমি ইনঅ্যাক্টিভ এটি ট্রান্সফার করতে পারবো, কিন্তু পেয়ার ডক্টরে আমি কোনো কিছুই করতে পারবো না। এছাড়া আমি মার্কেট ওয়াইজ সাবমার্কেট ওয়াইজ সর্টিং করতে পারবো। আচ্ছা, এই তো গেল ডক্টর ম্যানেজমেন্ট রিলেটেড প্রবলেম। আমি যখন ডক্টর কল রিপোর্ট নিয়ে কাজ করব, ডক্টর কল ম্যানেজমেন্টে যাব। এখানে আমি যদি নতুন কোনো ডিসিআর ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট নিউ ডিসিআর দিব। সেখানে ডক্টর সিলেক্ট করব, লোকেশন সিলেক্ট করব, শিফট সিলেক্ট করব। যদি কোনো ভিজিটেড উইথ থাকে তাহলে ইজ জয়েন কল দিয়ে সিলেক্ট ভিজিটেড উইথে দিব। যদি কোনো প্রমোটেড ব্র্যান্ড থাকে এখান থেকে প্রমোটেড ব্র্যান্ড সিলেক্ট করব। যদি কোনো প্রেসক্রিপশন দেখে থাকে তাহলে কয়টি প্রেসক্রিপশন দেখেছি তা ইনপুট দিব, এবং কোন প্রেসক্রিপশন প্রোডাক্টটি আমরা দেখেছি ওটা আমরা ইনপুট দিব। পিপিএম আইটেম যদি কোনো শেয়ার করে থাকি আমরা এখান থেকে পিপিএম আইটেমটি সিলেক্ট করতে পারবো। এখানে আমাদের সকল স্টক ব্যালেন্স সহ দেখাবে। আমি সকল কিছু ইনপুট দিলে এখানে আমার স্টক ব্যালেন্সটি আপডেটও হয়ে যাবে। এখানে ক্লিক করলে আমার এখানে চলে আসবে। আর আমি যদি ডিসিআরের ইমেজ আপলোড করতে চাই আমি এখানটা আপলোড করতে পারবো। দেন ড্রাফট এবং সাবমিট দুটো অপশনই পাবো। আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে আমার এই যে ডিসিআর হিস্ট্রিতে এটি চলে আসবে যে কোনগুলো আমরা সাবমিট করেছি। যখন যদি না দেখি তাহলে হচ্ছে রিফ্রেশ বাটনে ক্লিক করলে এইটি সলভ হয়ে যাবে। দেন ডিসিআর রিপোর্টে গেলে আমরা ব্র্যান্ড ওয়াইজ ডিসিআর রিপোর্ট, ডক্টর ওয়াইজ ডিসিআর রিপোর্ট, সাবমার্কেট ওয়াইজ ডিসিআর রিপোর্ট। আচ্ছা, এখন ডিসিআরের রিপোর্ট রিফ্রেশ হওয়ার জন্য প্রথমে এই যে এখান থেকে কোন মাসের ডিসিআর রিপোর্ট আমরা দেখতে চাচ্ছি তা আমরা সিলেক্ট করে ডাউনলোড ডাটা করে নেব। তাহলে সব কিছু ডাউনলোড হয়ে যাবে। এরপর ব্র্যান্ড ওয়াইজ ডিসিআর রিপোর্টে যাব। দেন ইয়ার সিলেক্ট করব। অবশ্যই একই মাস হতে হবে। যেই মাসেরটা আমরা ডাউনলোড করেছি ওই মাসটাই এখানে ইনপুট দিলে অবশ্যই ওই ইনপুটের ডাটা শো করবে। এরপর ব্র্যান্ড যদি চাই ব্র্যান্ড দিতেও পারি, না দিলেও হবে। এরপর শো দিলে আমার এখানে সব কিছু চলে আসবে। ব্র্যান্ড শো দিলে ব্র্যান্ডেরগুলো সহ চলে আসবে। একইভাবে ডক্টর ওয়াইজের জন্য রিপোর্টের জন্য সেম, সাবমার্কেট ওয়াইজ ডিসিআর রিপোর্টের জন্য সেম একইভাবে এখানে সব কিছু শো করবে। খালি আলাদা হচ্ছে আমি ব্র্যান্ডের সময় ব্র্যান্ড সিলেক্ট করব, সাবমার্কেটের সময় সাবমার্কেট সিলেক্ট করব এবং ডক্টরের সময় ডক্টর সিলেক্ট করব। এভাবে আমরা ডিসিআর রিপোর্ট দেখতে পারবো। ধন্যবাদ।